আমাদের দিন তোমার তার সঙ্গে আসার নজর হবে। একজন তুমি যদি রাজকরের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, একজন মদখোরের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো, একজন যদি তুমি সত্যের সঙ্গে তুমি যদি বন্ধুত্ব করো, একজন খারাপ মানুষের সঙ্গে তুমি যদি বন্ধুত্ব করো, ওই ব্যক্তির সঙ্গে তোমার কালকে মধ্যে দিন আসার নজর হবে। আর ওই ব্যক্তিটার আসার নজর তোমার সঙ্গে আর তোমার আসার নজর ওই ব্যক্তির সঙ্গে হবে। বুঝা গেল কি ভাই, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আর ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য বন্ধুত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলে দেন, আল্লাহ নবীকে বলতেছেন, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময়। আমার মেয়েরা, আল্লাহর সঙ্গে মহব্বত করুন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন। কয় নম্বর গেল ভাই? 4 নম্বর গেল। এখন 5 নম্বর আসছে ভাই। 5 নম্বর, এমন একজন যুবতী নারী, খুব সুন্দর নারী, একজন যুবতী খুব সুন্দর নারী, খুব সুরত নারী, খুব সুন্দর নারী। একজন যুবককে বলল, ও যুবক, তুই আমার খাইশটা মিটাও, আমাকে তুমি জিনা করো, আমার খাইশটা মিটাও, তুমি আমাকে জিনা করো। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর ভয়ে বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে বেড়াই, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করব না, আমি তোমার খাইশ মেটাইব না, আমি তোমাকে জিনা করব না, আমি খাইশ মেটাইব না, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবে। আমার যুবক ভাইরা, এমন সময় আসছে, এমন পরিস্থিতি আসছে, কিয়ামত স্বপ্নকে, কিয়ামত করিবার কিয়ামত স্বপ্নকে, এমন সময় আসছে কিয়ামতের আগে মানুষে আমভাবে জিনা করবে, রাস্তার মধ্যে জিনা করবে, আম হিসাবে জিনা করবে। সেই দিন সেই মানুষটা যদি বলে, এরকম কোন যদি মানুষ বলে, ওই ব্যক্তিরা যদি বলে, ভাই তুমি জিনা করতেছ, ঠিক, তুমি তো হারাম কাজ করতেছ, তুমি জিনা করতেছ, তুমি অল্প সাড়ে করো, তুমি রাস্তা সইরা করো, অল্প সাড় দিয়া করো, ওই ব্যক্তি ওই দিনের জন্য ওই ব্যক্তি বালা আম হিসাবে জিনা হবে, রাস্তার মধ্যে ওপেন জিনা হবে, কিয়ামত সম্মুখে আর কিয়ামতের আগে এইগুলো হবে, আম হিসাবে রাস্তার মধ্যে জিনা হবে। আমার মেয়েরা, ওই জিনা থেকে, ওইগুলা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতাম। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। অযুবক ভাইরা, জিনা করলে জিনা হয় না। যদি কোনো নারীর দিকে তাকানি হয়, কোনো নারী যদি পুরুষের দিকে তাকায়, কোনো পুরুষ যদি নারীর দিকে তাকায়, তার চোখের জিনা হবে, তার কানের জিনা হবে। কি আর জিনা ভাই? কানের, চোখের জিনা হবে, কানের জিনা হবে। যে এক ভাই দেখেন, যেখানে আমি হাসাহাসি করতে পারি না, যেখানে হাসাহাসি হয় সেইখানে মজলিসে মানুষের অভাব নাই, সেইখানে হাসাহাসি হয় না, সেই মজলিসের মধ্যে মানুষ নাই। ইনশাআল্লাহ যথেষ্ট মানুষ আছে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, ওই চোখের জিনা, কানের জিনা, যে একটি ঘটনা আমার মনে পড়ে গেল, যে ওই চোখের জিনা, কানের জিনা, আমরা পুরো নারীর দিকে না তাকাইতাম, নারীরা পুরুষের দিকে কোনো না তাকাইতো। যে একজন যুবক রাস্তা যাইতেছে, হুজুর সাহেব মসজিদের মধ্যে যাইতেছে, এমন একজন নারীর দিকে তাকাইলো। হুজুর সাহেব দেখে যে ব্যক্তিরা কি করলো, ওই নারীর দিকে যে তাকাইয়া রইলো, ওই হুজুর সাহেব দেখে ওই তাকানির মধ্যে দিছে।
হুজুর আপনারা কোন একবার দেখা যায় যাচ্ছে, একবার দেখা কিভাবে যায় যাচ্ছে? ইচ্ছাকৃত হিসাবে না, ইচ্ছাকৃত হিসাবে না, ইচ্ছা কইরা না। একবার আপনার নজরের মধ্যে পড়ে গেল, তারপরে আপনি দেখতে পারবেন না। ইচ্ছাকৃত হিসাবে কোন নারীর দিকে তাকাইতে পারবেন না, আর নারীরা পুরুষের দিকেও তাকাইতে পারবে না। দেখা গেল যে হুজুরের নামাজ পড়ে আয়াতে হে সাওয়াতি, আর হুজুর তো আমি হুজুর টাইম মারছি না, আমি চোখকে পাতি যা তুই মারছি না হুজুর, হে সাওয়াতি। তামার যুবক ভাইয়েরা ঘটনাটা মনে পড়ে গেল। ওই আমেরিকার কথা আমি বলতেছি, ওই আমেরিকার মধ্যে একটি জামাত গিয়েছিল, আমাদের ভারতবর্ষে থেকে একটি জামাত গিয়েছিল, একটি জামাত গেল। ওই আমেরিকার মধ্যে একটি জামাত গেল, ওই জামাতের মধ্যে একজন সাথী ভাইয়ের বেমার হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালের মধ্যে ভর্তি করা হলো, তাকে অ্যাডমিশন দেওয়া হলো। এমন করে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যাওয়ার পর 4 দিনের মধ্যে ওই হাসপাতালের নার্স ডাক্তারনি বলল, ওই জামাতের সাথে ভাইকে বলল, তোমাকে আমি বিবাহ করব। ওই সাথীরা, ওই ডক্টরনিরা, ওই নার্সে বলল, ওই সাথীরাকে বলল, আমি তোমাকে বিবাহ করব। ওই সাথীরা বলল, তুমি বিবাহ কি করে করবে, কি করে হয়? আমি তো মুসলমান, তুমি তো খ্রিস্টান। আমি তো মুসলমান, তুমি তো খ্রিস্টান। তখন ওই ডক্টরনিরা, ওই নার্সটা বলল, আমি মুসলমান হয়ে যাব, আমি ইসলাম কবুল করব, আমি মুসলমান হইতে রাজি আছি। তখন ওই সাথী ভাইটা বলল, তুমি এত বড় সিদ্ধান্ত কেন তুমি নিয়েছো? এত বড় সিদ্ধান্ত তুমি কেন নিয়েছো? আমি বুঝতে পারলাম না, তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিয়েছো? বললো, আমি আপনাকে দেখলাম, আজ পর্যন্ত ওই হাসপাতালের মধ্যে যত পুরুষ আসেন আমার দিকে তাকায়, আমার দিকে তাকায়, আমার অত সুন্দর চেহারার দিকে সব পুরুষ আমার দিকে তাকায়। আজকে পর্যন্ত আপনি আমার ওই হাসপাতালের মধ্যে এডমিশন নিয়েছেন, নেওয়ার পর আপনি আজ পর্যন্ত কোন মহিলার দিকে তাকাইছেন না, আপনার চোখটা নিচের দিকে বন্ধ করে রাখছেন। আমি আপনার কাছে যত বাড়াচ্ছি আপনি চোখটা নিচে করে রাখছেন, চোখটা বন্ধ করে রাখছেন। আপনার প্রতি, আপনার ঘুম থেকে আমি মুগ্ধ হয়েছি, আপনার প্রতি, আপনার গুণের প্রতি আমি মুগ্ধ হইয়া আমি ইসলাম কবুল করতে আমি রাজি হয়েছি, আর আমি ইসলাম কবুল করতে চাই। আপনার প্রতি, ওই গুণের প্রতি আমি মগ্ন হয়েছি। তখন ওই মহিলাটা বলল, আপনি আমাকে কবুল করে নিন, আপনার অন্তরে, আপনার জন্য আমার অন্তরে ভালোবাসা জন্মেছে, আপনাকে আমি বিবাহ করব, আপনার বিবাহতে আমি আবদ্ধ হব, বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হব। তখন ওই সাথী ভাইটা বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমি মানছি, তুমি তো খ্রিস্টান, তুমি তো মুসলমান হয়েছ না। বললা, আমি মুসলমান হইব, আমি ইসলাম কবুল করব। ওই মহিলাটা তখন তার ওই গুণের প্রতি ভগ্ন হয়ে ওই ইসলামের মধ্যে তার ওই আদর্শ, ওই চোখের হেফাজতের কারণে, ওই সাথী ব্যাটার চোখের হেফাজতের কারণে ওই মহিলাটা ইসলাম গ্রহণ করলো, আর ইসলাম কবুল করে নিল। ইসলামের মধ্যে তার ভালোবাসার জন্মে নিল। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পর ওই আমেরিকার, মার্কিনের কিছু মানুষরা, ওই মার্কিনের মহিলারা, তার মিয়ান্নাতে কিছু মার্কিনের মহিলারা ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই মহিলাটা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আর মার্কিন মহিলারা তার মিয়ান্নাতে ইসলাম কবুল করেছে। ব্রিটিশ মহিলারা তার ছায়ার আশ্রয়ে তার আশ্রয় গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল ভাই?
5 নম্বর ওই মহিলা মেহনত করেছে, মেহনত করার পর বহুত মুসলমান হয়েছে, বহুত কিছু ভাই মুসলমান হয়েছে দিনের মহান্নত একটি চোখের হেফাজতের কারণে। একটি কের কারণে ভাই? একটি আদর্শ, ইসলামের আদর্শ একটি চোখের হেফাজতের কারণে সে ইসলাম গ্রহণ, ইসলাম কবুল করেছে। একটি চোখের হেফাজতের জন্য। চোখ ভাই হেফাজত করুন না তো, না হেফাজত করুন না। আমরা যারা বুঝতেছি না যে চোখের হেফাজত করুন না, বলা নাই ভাই, চোখের জিনা, কানের জিনা, জিনা করলে যে জিনা এরম না, চোখের জিনা, কানের জিনা। দেখেন আমরা ওই মহিলাটা মেহনত করলেন, আর উনি দিনের মেহনত করছে, আর ওই সাথী ভাইরা আমেরিকা জামাত নিয়ে গেছে ভারত থেকে এই দিনের মেহনত করার জন্য। দিনের মেহনত, দিনের জিম্মেদারি আপনাদের প্রত্যেকের উপর জিম্মেদারি, প্রত্যেকের উপর জিম্মেদারি। দিনের জিম্মেদারি করুন না, দিনের মেহনত করুন না, মসজিদ আবাদ করুন না, মসজিদ কি করুন ভাই? আবাদ করুন না। যে দিনের মেহনত করুন আর মসজিদ আবাদ করুন, মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা করুন, বাড়ির মধ্যে তালিমের ব্যবস্থা করুন। মা বোনেরা পর্দা কি বস্তু, দিন কি বস্তু, হ্যাঁ বহুত মা বোনেরা বুঝছে না। যদি পর্দা বুঝতো, দিন বুঝতো, এই খোলা ময়দানে বাজারে মা বোনেরা ঘুরলো নয়, বাজার করলো, মার্কেট করলো নয়, এটার সাজা কি, শাস্তি কি, আজাব কি? মা বোনেরা যদি জানতো, খোলাখুলি করে কোরআন খুলে দেখতো, হাদিস খুলে দেখতো, যে মা বোনেরা এই খোলাখুলি মার্কেট কোনোদিন করো নয়। মা বোনেরা বুঝার দরকার। মা বোনেরা যারা আওয়াজ দিতে ভালো করে ইনশাআল্লাহ শুনবে। দেখেন এই দিনের মেহনতের জন্য আল্লাহর নবী সাহাবারা, আল্লাহর নবী কি করছে ভাই? কুরবান করছে। কি করছে? কুরবান করছে। আল্লাহর নবীর একজন চাচা, আমি বললাম এই পয়েন্টের মধ্যে আছি, আমি এই পয়েন্টেও শেষ, আমার ওয়াজ কইলাম বাবা যে আছে 5 নম্বর আছে মনোরম। আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওদের শত্রু, ওদের যুদ্ধের মধ্যে, ওহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। ওনার নাক কেটেছে, কান কেটেছে, আরো অন্যান্য অঙ্গ কেটেছে, এমনকি ওনার বুকটা ফেরে কলিজাটা বাহির করা হয়েছে। হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা ফেরে কলিজাটা বাহির করা হয়েছে। আল্লাহর নবী তালাশ করে যুদ্ধ যখন খতম হয়ে যায়, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী তালাশ করে, আল্লাহর নবী তালাশ করে, তখন আল্লাহর নবী দেখেন হুজুরের চাচা এমন অবস্থায় পড়ে আছে, হত বিক্ষত অবস্থার মধ্যে পড়ে আছে আল্লাহর নবীর চাচা। ওই মর্মান্তিক অবস্থা দেখে আল্লাহর নবী বেতায় ভাঙ্গা পড়ে। আল্লাহর নবী একটি চাদর দিয়া ঢাকিয়া দিলেন, তার উপরের মধ্যে, তার শরীরের উপরের মধ্যে একটি চাদর দিয়া ঢাকিয়া দিলেন। ওই গীত ক্ষত বিক্ষত হয়েছে, ওই মর্মান্তিক অবস্থা হয়েছে। তারপর আল্লাহর নবী লাশের ব্যবস্থা করতেছে, কাফন দাফনের ব্যবস্থা করতেছে। আল্লাহ নবী যখন কাফন দাফনের ব্যবস্থা করতেছে, তখন ওনার সুন্দর বোন হকি বোন, ওনার সুন্দর বোন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর শুনে, পায়ের খবর শুনেছে, পায়ে এমন মর্মান্তিক অবস্থা হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, পায়ের খবর শুনে উনি আগমন করতেছে, উনি আগমন করলো। ওই খবর শুনে উনি আগমন করলো, তখন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করে। আল্লাহর নবী তখন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেড়ে
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিল। তখন আল্লাহর নবী বলল, জুবাইর তুমি যাও, তোমার আম্মা জানকে মানা করো, তোমার আম্মা জানকে তুমি নিষেধ করো। আমি নবী বলছি নিষেধ করো, তুমি বাধা করো, তুমি নিষেধ করো, তোমার মামা জানকে দেখতে পারবে না। আল্লাহর নবী ওই কারণে বলছে, ও যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা, ভালো করে শুনে রে। ও যুবকরা, আল্লাহর নবী ওই কারণে বলছে, মহিলা হওয়ার কারণে সে ক্ষত বিক্ষত হয়েছে, সহ্য করতে পারবে না। তখন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন। তার মনে ওনার ছেলে জুবাইরকে বলল, ও জুবাইর আমার বেটা, ও জুবাইর, আমি যে আমাকে যে নিষেধ করা হয়েছে, আমার ভাই যে ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, এটা কোনো বড় কথা না। আমি এসেতে রাখি আছি, আমি সন্তুষ্ট আছি। আল্লাহর রাস্তার মধ্যে যে জিহাদ হয়েছে, এটা কোনো বড় কথা না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কানে কানে গিয়ে বললেন, ও নবী গো, ও নবী গো। আল্লাহর নবীর কানে কানে গিয়ে বললেন, ও নবী, আমার আম্মা জান খুশি আছে, আমার আম্মা জান রাজি আছে, এটা কোনো বলে বড় কোনো কথা না। ওদের যুদ্ধের মধ্যে যে শহীদ হয়েছে, আল্লাহর রাস্তার মধ্যে যে শহীদ হয়েছে, এটা কোনো বড় কথা না। তখন নবী বলল, জুবাইর তোমার আম্মা জানকে বলো আসতে, তোমার আম্মা জানকে আসতে বলে, তোমার আম্মা জানকে বলো দেখতে। তখন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন্না ওনার ভাইকে দেখতে আসলেন। ওনার ভাইয়ের জন্য ইস্তিগফার করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। পরে আল্লাহর কাছে দুইটি হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে দুইটি হাত তুলে আল্লাহর কাছে ভাইয়ের জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 নম্বর গেল, এখন আসছে ভাই 6 নম্বর। কয় নম্বর ভাই? 6 নম্বর। ঘটনা আরো আছে ভাই, আরো ইতিহাস, আরো ঘটনা আছে। বুখারী শরীফে বলছি যে আমার ভাইরা যদি আরো ঘটনা, আরো ইতিহাস বলতে যে আরো বহুত সময়ের দরকার, আরো তাফসীর করলে আরো বহুত সময়ের দরকার। আমার যুবক ভাইরা, এখন আমি 6 নম্বর বলতেছি, যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাতেও জানে না, বাম হাতে গম পাই না, ডান হাতে দান করেছে, বাম হাতে বইতে পারে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবে। যদি বলে হুজুর আমরা তো প্রকাশ্য দান করি, প্রকাশ্য যদি তুমি দান করো, দান খায়রাত করো, আল্লাহর ঘরের জন্য তুমি যদি দান খায়রাত করো, কোন মাদ্রাসার মধ্যে দান করো, আল্লাহর ঘরের জন্য যদি তুমি দান খায়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ধন সম্পদ বাড়ায় দিব, আল্লাহ ওই ধন সম্পদকে তোমার বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জমাবেরা 6 নম্বর গেল, 7 নম্বর হইতাছে, 7 নম্বর হইতাছে যারা তোমরা একা একা জিকির করে, যারা একলা একলা বসে জিকির করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর জিকির করে, আর চোখ থেকে পানি বাইর হয়ে যায়, চোখে টলমল করে পানি বাইর হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমরা আল্লাহ আল্লাহ করতাম, আমরা আল্লাহ আল্লাহ করতাম, কিয়ামত আমাদের সম্মুখে এসে গেছে। কিয়ামত হইল 2 কিসিম। কয় কিসিম ভাই? কিয়ামত হইল 2 কিসিম। একটা হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন যার জিসুমবালা মত হয়ে যায়, তার জন্য ওইটা কিয়ামত। যার যাবালা ভাই মত হয়ে যায় নাকি, তার জন্য এটাই কিয়ামত। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘোষণা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, পাহাড় পর্বত চূরমার হয়ে যাবে, সমস্ত জগৎ বিলীন হয়ে যাবে, সমস্ত পাহাড় পর্বত ভেঙে যাবে, আসমান জমিন সমস্ত চূরমার হয়ে যাবে। সেই দিনের নাম বলা হয়েছে কিয়ামত। যেদিন আল্লাহ হুকুম করবে সমস্ত কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামত ভাই কয় দিন? 2 দিন। আমার ভাইরা বন্ধুরা, ওই কিয়ামত করিম আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহকে আমরা ডরাইতাম, আল্লাহর বিধানগুলি মানতাম, আল্লাহর হুকুমগুলি মানতাম। যদি আল্লাহর বিধানগুলি না মানি, আল্লাহ আপনার আমাদের জন্য শাস্তি রেখেছে, আযাব রেখেছে। আল্লাহ জাহান্নামীদের কথা কিছু বলতেছে। আমি লাস্টের পয়েন্টের মধ্যে এসে গেছি যে নামাজ না পড়লে, আল্লাহর ইবাদত না করলে, আল্লাহর বিধান না মানলে কি করবে? আল্লাহ আযাব দিবেন। আল্লাহ কি দিবেন? শাস্তি দিবেন। আল্লাহ জাহান্নামীদের কথা বলতেছে। যারা আল্লাহর বিধান মানি না, সুদ খাই, আল্লাহ সুদ খাইবা না করতেছে বলে হয়ে দিকে আমি বোঝাইতাম না, বহুত সময় দরকার। যারা আমরা সুদ খাইতেছি, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে বান্দা তোমরা সুদ মত খাও, তোমরা সুদ খাও না। আল্লাহ কি বলতেছে? সুদ খাও না। আমরা সেই সুদ খাইতেছি, সেই সুদের বিষয়ে আমরা ঘুরতাছি। ও ভাই, আল্লাহ সুদ খাইবার মানা করছে, আমরা সেই সুদ খাইতেছি। আল্লাহ বলছে বান্দা তোমরা নামাজ কায়েম করো, তোমাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আমরা নামাজকে আমরা পড়তেছি না ভালো করে। হাদিসের মধ্যে আছে যারা নামাজকে তারাক করে, যারা নামাজকে ছেড়ে দেয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মা ইয়াকুল, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ইয়াকুল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করেছে, উনি আছে যে মুসলমান ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাকে কুফর ও শিরক পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কুফর আর শিরক পর্যন্ত পৌঁছায় দেয় নামাজ না পড়লে। নামাজ না পড়লে কুফর ও শিরক পর্যন্ত পৌঁছায় দেয়। আর এই মাসদার মধ্যে, এই আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে ইখতিলাফ, কুফর আর মুশরিকের মধ্যে এই মধ্যে ইখতিলাফ আছে। এই মাসদার মধ্যে কি আছে ভাই? ইখতিলাফ আছে। কেউ বলতেছে কাফির হয়ে যায়, কেউ বলতেছে কি কাফির হয়ে যায় নামাজ ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে কাফির হয়ে যায়। এই মাসদার মধ্যে কি আছে ভাই? ইখতিলাফ আছে। আমি সেই দিকে মাসদার দিকে যাব না, ইনশাআল্লাহ আমরা আলিম উলামার কাছে, মুফতি সাহেবের কাছে আমরা ইনশাআল্লাহ জেনে নিতাম ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যারা আমরা আল্লাহর নামাজকে তরক করতেছি, আল্লাহর বিধানগুলি যারা আমরা মানি না, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিছু আল্লাহ আযাব রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলতেছেন নারুল্লাহিল মুকাদা, তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন। তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাওয়ালিউ আলাল আফিদা, যা কলিজা পর্যন্ত, যা পিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। যা কলিজা পর্যন্ত, হাত পিণ্ড পর্যন্ত আগুন যায় পৌঁছে যাবে জাহান্নামে। জাহান্নামের আগুন কোন কোন জিনিস বলছো ভাই? ওই কলিজা পর্যন্ত, হাত পর্যন্ত মন্দিরিটা পৌঁছে যাবে। ওই পৃথিবীর সাধারণ আগুন তাফসীরের মধ্যে বলা হইতাছে, তাফসীরের মধ্যে বলা হইতাছে ওই পৃথিবীর সাধারণ আগুনের গুণ হলো, ওই আগুন যদি ওই পৃথিবীর মধ্যে যদি লাগে যা, সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলে, সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলে। ওই পৃথিবীর আগুন যদি, ওই পৃথিবীর আগুন লেগে যাও, কলিজা পর্যন্ত পৌঁছানোর পূর্বে মানুষের মৃত্যু ঘটে যায়, মানুষ মারা যায়।
মানুষের কি যাবে মৃত্যু হয়ে যায়, মানুষ মারা যায়, মানুষ কি যা মারা যায়। তাহলে এই দুনিয়ার আগুন যদি কলিজা বলছেন পচে যা, মানুষ কি যা মানুষের মৃত্যু ঘটে যায়, মানুষ মারা যায়। বলতেছেন জাহান্নামের তাফসীরের মধ্যে বলতেছেন জাহান্নামে তা হবে না, জাহান্নামে তা হবে না, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আর তার মৃত্যুকে আপন করার সাধ্য তার মৃত্যু আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আলাইহিম মুসাদা, আল্লাহ বলতেছেন ইন্না আলাইহিম মুসাদা, নিশ্চয় তাদেরকে আবদ্ধ করে রাখবে ফি আমাদিন মুমাদ্দাদা, প্রলম্বিত স্তম্ভ সমূহে, যা লম্বা লম্বা স্তম্ভ সমূহের মতো হইবে, আমার শব্দের অর্থ হইতেছে বেড়ি বা লোহা বেষ্টনী, কেউ কেউ বলতেছে স্তম্ভ, কেউ কেউ বলতেছে স্তম্ভ, আর কেউ কেউ বলতেছে কারো কারো মতে বেড়ি বা লোহা বেষ্টনী, যা লম্বা লম্বা স্তম্ভ সমূহের মতো হইবে। আমার ভাইরা সুমাত্রা সেই দিন তাফসীরের মধ্যে বলতেছে সেই দিন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, সমস্ত পথ বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। জাহান্নামীদেরকে লোহার ব্যারিকেডের সাথে বেঁধে দেওয়া হবে আর তাতে যাতে লম্বা লম্বা স্তম্ভ সমূহের মতো হইবে, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের উচ্ছেদ আগুনের মাঝখানে বেড়ে দেওয়া হবে, ওই আগুনের ডাবের মাঝখানে বেড়ে দেওয়া হবে, জাহান্নামীরা ওই আগুন থেকে বাহির হইতে পারবে না, ওই জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না, ওই আগুন থেকে বাহির হইতে পারবে না। ওই জাহান্নামীরা সেই দিন চিৎকার করবে, চিৎকার করবে, চিৎকার করে গর্জন করবে, সেই দিন ওই আগুন থেকে বাহির হইতে পারবে না। তার উপরে থাকবে আগুন, তার নিচেও থাকবে আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিন, হাসরের দিন পাপীদেরকে বলা হবে তোমাদের পাপের জন্য এই শাস্তি পেয়েছো, তোমাদের পাপের জন্য শাস্তি পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, ওরা আমার নির্দেশগুলি, ওরা আমার নির্দেশগুলি অস্বীকার করেছিল, অমান্য করেছিল, ওরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, আল্লাহ সমস্ত দরজা বন্ধ করে দিবে, আল্লাহ সম্মুখের দরজা বন্ধ করে দিবে, সম্মুখের দরজা বন্ধ করে দিবে, তার পিছনের দরজা বন্ধ করে দিবে, সে চিৎকার করবে আর তার সেই কবরের মধ্যে তখন তাকে বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের, সে চিৎকার করবে আর ওই জাহান্নামের মধ্যে সে দেখতে পারবে এমন মোটা মোটা সাপ হইবে যেমন উটের গর্দনের থেকে মোটা হইবে, আর বিচ্ছু হবে গাদার মতো, বিচ্ছু হবে গাদার মতো, আর সে চিৎকার করবে, গর্জন করবে, আল্লাহ তার কিছু শুনবে না আর সেই আগুন দেশে বাইর হইতে পারবে না। কথা ঠিক না ভাই? আল্লাহ কোরআনে বলেছে, ঠিকই বানানি কথা ভাই। আলেম ওলামা আছে, আলেম ওলামারা জিজ্ঞাসা করবেন যে সত্য কথা বলছি না মিথ্যা বলছি বা ভুল ব্যাখ্যা বলছি না, শুদ্ধ বলছি না শুদ্ধ বলছি, আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আলেম ওলামা ইনশাআল্লাহ বলবেন। আমি যদি এখানে শুদ্ধ কথা বলি আমাকে কথা রাখবার দিবেন, রাখবার দিবেন ইনশাআল্লাহ। ভাই শেষ করে দিতাম দেখি, আর মেহমান আছে ইনশাআল্লাহ, আমি যেহেতু মেহমান আছে আমি আর ইনশাআল্লাহ শর্ট করতেছি, যদি এবার সব বই আমি শেষ করে দিই সামনে তাদের আমার দাওয়াত দিতে চাই, দাওয়াত দিই ভাই, সব বই শেষ করে দিতে দাওয়াত দিতে চাই, তাই আমি মুক্তসর করে শেষ করে দিই। মেহমান আছে আর মেহমান আছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিদ, তাদের জন্য কাঁটা বিষ্ঠা গুল্ম ছাড়া কোনো খাদ্য থাকবে না। যে খাদ্য থাকবে তিক্ত যেমন জাকুমের ফল। আমরা যেমন ফল খাই আপেল, আমরা খাই আঙ্গুর, কত ভালো লাগে, কত সুস্বাদ লাগে। যেমন আমরা কাশ্মীরের আপেল খাই, কত সুস্বাদ লাগে। আল্লাহর কত নিয়ামত, কত ভালো লাগে। কাশ্মীরের আপেল যখন খাই, আমরা যখন ভক্ষণ করি, আমাদের জিহ্বার মধ্যে, আমাদের মুখের মধ্যে কত টেস্ট লাগে, কত সুস্বাদ লাগে। আর সেদিন হবে জাহান্নামীদের জন্য তিক্ত জাক্কুমের ফল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওয়া নুসলিম নার কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। নিশ্চয় আমার সময়কে অস্বীকার করেছে সাওবা মুসলিম, ওসির আমি তাদের সাওবা ওসিরই, আমি তাদেরকে ওসিরে প্রবেশ করাবো আগুনে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। যখন আমি তাদের চামড়া পুড়ে যাবে, তখন আমি তাদেরকে বাদদালনাহুম, তাদেরকে আমি পাল্টে দিব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি বেশি বেশি উপভোগ করতে পারে। ওই জাহান্নামীদের জন্য যে ভাই আমরা জাহান্নাম থেকে ভাই বাঁচতাম, আল্লাহর বিধান মানতাম, আল্লাহর কানুনগুলি আমরা মানতাম। ভাই আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো ভাই আমরা আল্লাহর বিধানগুলি ইনশাআল্লাহ মানি, আল্লাহর কানুনগুলি মানি, মসজিদকে আবাদ করি, মসজিদের মধ্যে তালিম করি, বাড়ির মধ্যে তালিমের ব্যবস্থা করি, মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করি। আমরা মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করি, মা বোনকে আমরা সম্মান করি। আর মা বোনেরা সেই প্রত্যেকের স্বামীদেরকে আমরা সম্মান করি। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ বহুত নারীরা দেখেন না শুকরিয়ার কারণে বহুত নারীরা জাহান্নামের মধ্যে যাবে। বুঝে ভাই, জাহান্নামের মধ্যে যাবে। যে যারা স্বামীর নাফরমানি করে বা যারা স্বামীর না শুকরিয়া করে, ওই মহিলারা অধিকাংশ ওই মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। কই যাবেন ভাই? জাহান্নামের মধ্যে যাবে। আর পুরুষরা আমরা নারীকে আমরা সম্মান করতাম। যদি কোনো নারীকে যদি আমরা কোনো মহিলাকে বা প্রত্যেকের যাদের বিবিকে স্ত্রীকে আমরা যদি তাদের কপালে যদি মেসেজ করে দেই, তাদের কপালটা যে আমরা টিপে দেই বা তাদের মেসেজ করে যে আমরা ঘুম পড়াই, বলছেন সারা রাত নফল ইবাদত করলে সারা রাত খারাইয়া যে নফল ইবাদতের সব পাওয়া যায়, সেই স্বামী সেই নফল ইবাদতের সব পাবেন। সুবহানাল্লাহ। আমরা স্বামীরও প্রত্যেক মা বোনেরা প্রত্যেকের স্বামীদেরকে আমরা সম্মান করতাম। আর আমরা পুরুষরাও প্রত্যেকের বিবিদেরকে, প্রত্যেকের স্ত্রীদেরকে, প্রত্যেকের বিবিকে আমরা সম্মান করতাম। নিজের মা বাবাকে সম্মান করতাম, নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান করতাম। ইনশাআল্লাহ আমরা সম্মান করবো, ইনশাআল্লাহ আমরা মসজিদ আবাদ করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলে যে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ।
তা আল্লাহ তাআলা প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ, যা আমি বলছি যে আমার উদ্দেশ্যের ভাই দেখে সারা রাত যদি চিল্লায়, যদি আমি যদি সুর লাগাই সারা রাত চিল্লায় যদি ওয়াজ করি বয়ান করি, আর আমি যদি আমল না করি, ওই চিল্লানি কোনো ফায়দা হবে না ভাই। ইনশাআল্লাহ আমি নিজে আমল করব ইনশাআল্লাহ, আর আপনারাও ইনশাআল্লাহ এই কথার উপরে ইনশাআল্লাহ আমল করবেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আর ওই সভা যারা মেহনত করে যে কমিটি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ওই অঞ্চলবাসীর সবাই মুরব্বী যুবক ভাই বন্ধু সকল প্রত্যেককে আমি আমার তরফ থেকে ওয়েলকাম, স্বাগতম, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাইছি। আর যারা এই প্রোগ্রামের ব্যবস্থা করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাইছি। আর প্রত্যেকে ইনশাআল্লাহ নামাজ পড়বেন, মসজিদ আবাদ করবেন, মসজিদের দিকে ইনশাআল্লাহ গুরুত্ব দিবেন, আলিম উলামার সম্মান করবেন, আর আলিম উলামার সঙ্গে কথা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হুনার থেকে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ সবাই আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে